আসসালামু আলাইকুম। অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি 80+ গুরুত্বপূর্ণ প্রকৃতি ও প্রত্যয় নিয়ে বাছাই করে এমসিকিউ প্রশ্ন। বিগত 30 বছরের বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা 80+ এমসিকিউ প্রকৃতি ও প্রত্যয়ের। আশা করছি এই ভিডিওটি ফলো করলে এখান থেকে 1 থেকে 2টি প্রকৃতি ও প্রত্যয় যে কোনো পরীক্ষায় কমন আসবে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাছাই করা গুরুত্বপূর্ণ 80টি প্রকৃতি ও প্রত্যয়ের এমসিকিউ প্রশ্নে। প্রথম প্রশ্নটি হচ্ছে, মেধাবী শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মেধাবী শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে মেধা যোগ বিন। কোন ই রস্বই এবং দীর্ঘই প্রত্যয় বৃত্তি বা পেশা অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে রাখালি। রাধুনী এর প্রকৃত প্রত্যয় কোনটি? রাধুনী এর প্রকৃত প্রত্যয় হচ্ছে রাত যোগ উনি, অর্থাৎ রাধুনী। বিশেষণের গঠনে কোন প্রত্যয় ব্যবহার করা হয়? বিশেষণ গঠনে কোন প্রত্যয় ব্যবহার করা হয়? এটা হচ্ছে অন্তঃপ্রত্যয়। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয়। চকিদার শব্দের দ্বার কোন ভাষা থেকে এসেছে? চকিদার শব্দের দ্বার এসেছে ফার্সি ভাষা থেকে। কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ? কৃৎ প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে জ্বলন্ত। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। জয় শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? জয় শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে জি যুগ অয়। জি যুগ অয় হচ্ছে জয়। শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। হৈমন্তিক এর প্রকৃত প্রত্যয় কোনটি? হৈমন্তিকের প্রকৃত প্রত্যয় হচ্ছে হেমন্ত যুগ স্নিক। হেমন্ত যুগ স্নিক হচ্ছে হৈমন্তিক। শৈশবের প্রকৃত প্রত্যয় কোনটি? শৈশবের প্রকৃত প্রত্যয় হচ্ছে শিশু যুগ স্ন। শিশু যুগ স্ন হচ্ছে শৈশব। অন প্রত্যয় যুগে সাধারণত কোন শব্দ গঠিত হয়? অন প্রত্যয় যুগে সাধারণত ক্রিয়াবাচক বিশেষ্য গঠিত হয়। মহিমা এর প্রকৃত প্রত্যয় কোনটি? মহিমা এর প্রকৃত প্রত্যয় হচ্ছে মহৎ যুগ ইমন। যৌবন শব্দের সঠিক প্রত্যয় কোনটি? যৌবন শব্দের সঠিক প্রত্যয় হচ্ছে যুব যুগ অন। যুব যুগ অন মানে হচ্ছে যৌবন। মাধ্যমিকের প্রকৃত প্রত্যয় কোনটি? মাধ্যমিকের প্রকৃত প্রত্যয় হচ্ছে মাধ্যম যুগ স্নিক, মাধ্যমিক। নীলিমা শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি? নীলিমা শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় হচ্ছে নীল যুগ ইমন। শীতলের প্রকৃত কোনটি হবে? শীতলের প্রকৃত হবে শীত যুগ ল, অর্থাৎ শীত যুগ ল মানে হচ্ছে শীতল। হিংসুকের প্রকৃত প্রত্যয় কোনটি? হিংসুকের প্রকৃত প্রত্যয় হচ্ছে হিংসা যুগ ওক, অর্থাৎ হিংসুক। কোন প্রত্যয় যুক্ত কৃদন্ত পদে সাধারণত দ্বিত্ব প্রয়োগ হয়? এটা হচ্ছে অ। কোন প্রত্যয় যুক্ত কৃদন্ত পদে সাধারণত দ্বিত্ব প্রয়োগ হয়? এটা হচ্ছে অ। শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। ফেনিল শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? ফেনিল শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে ফ্যান যোগ ইল, ফেনিল। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। উয়া ও প্রত্যয় যুগে বিশেষণ কোনটি? উয়া ও প্রত্যয় যুগে বিশেষণ কোনটি? এটা হচ্ছে শহরে। শহরে হচ্ছে উয়া ও প্রত্যয় যুগে বিশেষণ। কোন শব্দ প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে? কোন শব্দ প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে ক্যাস্টা। জনকের প্রকৃত প্রত্যয় কোনটি? জনকের প্রকৃত প্রত্যয় হচ্ছে জন যুগ অক, এটা হচ্ছে জনক। কৃদন্ত পদ গঠনে যদি আদিস্বর পরিবর্তিত হয় তবে তাকে কি বলে? কৃদন্ত পদ গঠনে যদি আদিস্বর পরিবর্তিত হয় তাকে বলে বিয়োগ। ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করলে কোন পদ হয়? ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করলে হয় ক্রিয়াপদ। দাতব্য এর প্রকৃত প্রত্যয় কোনটি? দাতব্য এর প্রকৃত প্রত্যয় হচ্ছে দা যোগ তব্য। যশস্বী এর সঠিক প্রত্যয় কোনটি? যশস্বী এর সঠিক প্রত্যয় হচ্ছে যশ যোগ বিন, এটা হচ্ছে যশব্বী। এর সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে যশ যোগ বিন, যশব্বী।
নিচের কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? নিচের কোন শব্দ প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে মেছো। নিচের কোনটি বিশেষ নিয়মের প্রত্যয়যুগে গঠিত শব্দ? এটা হচ্ছে মতি। সদাগর শব্দের গড় কোন ভাষা থেকে আগত? সদাগর শব্দের গড় ফার্সি ভাষা থেকে আগত। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? এটা হচ্ছে সংস্কৃত। উড়ন্ত শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? উড়ন্ত শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে উর যুগ অন্ত। এখানে ধাতুমূল আছে উর যুগ অন্ত। তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? তদ্ধিত প্রত্যয় হচ্ছে 3 প্রকার। ডিঙা শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? ডিঙা শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে ডিঙি যুগ আ। কৃত প্রত্যয় কাকে বলে? কৃত প্রত্যয় বলে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত প্রত্যয়কে। কৃত প্রত্যয় বলে ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? কোন শব্দের ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? এটা হচ্ছে পাঠক। পাঠকের সঙ্গে ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে। নন্দনের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? নন্দনের সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে নন্দ যুগ অন, অর্থাৎ নন্দন। নন্দনের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? নন্দী যুগ অন, অর্থাৎ নন্দন। ক্রিয়ামূলকে কি বলা হয়? ক্রিয়ামূলকে বলা হয় ধাতু। ক্রিয়ামূলকে বলা হয় ধাতু। কান্না শব্দটির প্রকৃত প্রত্যয় কি হবে? কান্না শব্দটির প্রকৃত প্রত্যয় হবে কাজ যুগ না। এখানে নন্দনের সাথে হচ্ছে নন্দী যুগ অন, নন্দন। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম হচ্ছে প্রকৃতি। সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি? সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হচ্ছে বাগা। কোনটি বিশেষ নিয়মে প্রত্যয় যুগে সাধিত শব্দ? কোনটি বিশেষ নিয়মের প্রত্যয় যুগে সাধিত শব্দ হচ্ছে মতি। শ্রবণ শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? শ্রবণ শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে শ্রুযুক অন। শ্রুযুক অন মানে হচ্ছে শ্রবণ। নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ? কৃত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে ডুবন্ত। ডুবন্ত হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। মশারি এর প্রকৃত প্রত্যয় হচ্ছে মশা যুগ অরি, অর্থাৎ মশারি। গরামি ছেলে মেছে কোন অর্থে তদ্ধিত প্রত্যয়? গরামি ছেলে মেছে কোন অর্থে তদ্ধিত প্রত্যয়? এটা হচ্ছে বৃত্তি বা উপযোগী অর্থে তদ্ধিত প্রত্যয়। বর্গাদার কোন প্রত্যয়ের উদাহরণ? বর্গাদার হচ্ছে বর্গা যুগ দ্বার, বর্গাদার। বর্গাদার হচ্ছে বর্গা যুগ দ্বার হচ্ছে বর্গাদার। গমন শব্দের মূল ধাতু কোনটি? গমন শব্দের মূল ধাতু হচ্ছে গম। কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ নয়? কৃত প্রত্যয় সাধিত শব্দ নয় হচ্ছে বাচ্য। বাপবাচক বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়? বাপবাচ্য বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে যুক্ত হয় আয় প্রত্যয়। বিভক্তহীন নাম শব্দকে কি বলা হয়? বিভক্তহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। প্রত্যয় শব্দের কোথায় বসে? প্রত্যয় শব্দের পরে বসে। নিচের কোনটি বিশেষ নিয়মে প্রত্যয় যুগে সাধিত শব্দ? নিচের কোনটি বিশেষ নিয়মে প্রত্যয় যুগে সাধিত শব্দ হচ্ছে মতে। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে মোরগ। উপসর্গ ও প্রকৃতির মাঝখানে কোন চিহ্ন ব্যবহৃত হয়? উপসর্গ ও প্রকৃতির মাঝখানে ব্যবহৃত হয় ড্যাশ চিহ্ন। জীবন্ত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? জীবন্ত শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে জীব যুগ অন্ত। জীব যুগ অন্ত মানে হচ্ছে জীবন্ত। চোর শব্দে আ প্রত্যয় যুক্ত করলে কি অর্থ প্রকাশ করে? চোর শব্দে আ প্রত্যয় যুক্ত করলে প্রকাশ করে অবজ্ঞা অর্থ। শুধুমাত্র কোন বাচ্য অপ্রত্যয় যুক্ত হয়? শুধুমাত্র কোন বাচ্য অপ্রত্যয় যুক্ত হয়? সেটা হচ্ছে বাপ বাচ্য। রস্বই দীর্ঘ এর স্থলে এ উ, দীর্ঘ এর স্থলে উ এবং রি এর স্থলে অর হলে তাকে কি বলে? তাকে বলে বৃদ্ধি।
রস্বই দীর্ঘ এর স্থলে এ উ, দীর্ঘ উ এর স্থলে ও এবং রি হলে, রি এর স্থলে অর হলে তাকে কি বলে? তাকে বলে বৃদ্ধি। তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ হচ্ছে বাংলাদেশি। তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? এটা হচ্ছে নাম প্রকৃতি। উক্তি শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? উক্তি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে বজ্যুক্তি। বজ্যুক্তি মানে হচ্ছে উক্তি। মানি শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? মানি শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে মান যোগ ইন। বুদ্ধিমান শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? বুদ্ধিমান শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে বুদ্ধি যোগ মতক, অর্থাৎ বুদ্ধিমান। বুদ্ধিমান শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে বুদ্ধি যোগ মতক। বিদেশি তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত সাধিত শব্দ কোনটি? বিদেশি তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত সাধিত শব্দ হচ্ছে পানসে। দ্রাঘিমা শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? দ্রাঘিমা শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে দীর্ঘ যোগ ইমন। দীর্ঘ যোগ ইমন মানে হচ্ছে দ্রাঘিমা। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? নিচের প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খণ্ডিত। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন করা। নেতা এর প্রকৃত প্রত্যয় কোনটি? নেতা এর প্রকৃত প্রত্যয় হচ্ছে নৈ যোগ তা। নৈ যোগ তা মানে হচ্ছে নেতা। অনা প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি? অনা প্রত্যয় যুগে গঠিত শব্দ হচ্ছে দুলনা। বিভক্তহীন নাম শব্দকে কি বলে? বিভক্তহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক। বিভক্তহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? প্রত্যয়গতভাবে শুদ্ধ হচ্ছে উৎকর্ষ। মেছো শব্দের প্রকৃত প্রত্যয় কি? মেছো শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে মাস প্লাস ওয়া যোগ গ্রেটার দেন ও, অর্থাৎ মেছো। নিচের কোনটি সংস্কৃত প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ? নিচের কোনটি সংস্কৃত প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ? এটা হচ্ছে মুক্তি। এরই সাথে শেষ হয়ে গেল প্রত্যয় ও প্রকৃতি থেকে বাছাই করা 80টি প্লাস গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করছি এই ভিডিওটি ফলো করলেও এখান থেকে 1-2টি প্রশ্ন আসবে। ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বাছাই করা কমন প্রশ্নের সমন্বয়ে নিয়মিত ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ।